হ্যাঁ, এটা তোমার বড় আপুর। নানার সাথে দাঁড়াও। হাই পুচু। পুচুর এটা দিয়ে দিই। পুচু, দিস ইজ ফর ইউ। চাঁদ রাত ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে সকালবেলা ঘুমটা ভাঙলো একদম ঝড়ের শব্দে। প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর যেহেতু আমার পর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম তাই দৌড়ে চলে গেলাম বারান্দায়, কারণ পর্দা যদি না নিয়ে আসে তাহলে সব ভিজে একদম সব মাটি হয়ে যাবে। সো এই যে সবগুলো খাটে এখন মেলে দিয়েছি পর্দা। সো ফ্যানের বাতাসেই শুকাতে হবে, আর কোনো ওয়ে ছিল না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বাইরে। আমাদের গরু আনার পরে আর গরু দেখতে যাওয়াই হয়নি ঝড় বৃষ্টির কারণে। আর আজকে যেহেতু চাঁদ রাত, কালকে ঈদ, সো যদি না যাই তাহলে আর গরু দেখাই হবে না। আর জান বাচ্চাও খুব বেশি এক্সাইটেড ছিল গরু দেখার জন্য, তাই রোদ উঠা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে এখন আর কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারবো আমাদের গরু দেখতে। সো দুই মা মেয়ে মিলে রেডি হওয়া শুরু করে দিলাম তাড়াতাড়ি গরু দেখতে যাওয়ার জন্য। জান বাচ্চার আমি যাচ্ছি আমাদের গরু দেখতে, কুরবানি গরু যাচ্ছে। যে এখানে অনেকগুলো ছাগল। এই দে, থাক থাক, একে একে তোমার খাবার দিতে হবে না। সব জায়গায় অনেক গরু দিয়ে ভরা। এটা পাগলা? ও আচ্ছা আচ্ছা, দেখি। সো আমরা কিন্তু নিচে নেমে অনেকগুলো গরু দেখতে পেলাম, তাই না? যদিও এটা আমাদের না, আমাদের গুলো তো আমাদের অ্যাপার্টমেন্টে রাখা, এখন আমরা সেখানেই যাব। আর ঠিক কুরবানি মানে গরু এন্ড গরু ছাড়া তো কুরবানি হয় না। আমরা চলে এসেছি আমাদের গরু যেখানে রাখা সেখানে, আর এসে দেখলাম এখানে পুরা মনে হচ্ছিল হাটের আমেজ, একদম মনে হচ্ছে হাটে চলে এসেছি, এত এত গরু ছিল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ গরুগুলো। তো প্রত্যেকটা গরুই কিন্তু আমাদের রিলেটিভসদেরই, আর এখানে সবগুলো গরুই রাখা আছে। আর এই তো আমাদের গরু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে খুবই শান্ত হয়ে বসেছিল। এখানে সবার গরু ছাগল দেখছিলাম ঘুরে ঘুরে, আর খুবই ভালো লাগছিল। জান বাচ্চাও খুব বেশি এনজয় করছিল গরু ছাগল দেখতে। এমনিতেও তোর বাবার সাথেও বাসার নিচে নেমে প্রতিদিনই গরু ছাগল সবই দেখে, আর এখানে এসে তো যেতেই চাচ্ছিল না। আর এই যে এখানে অনেকগুলো ছাগল আছে, তার সাথে ভেড়া আছে, আর এখানে আমাদের ফুপিদের চাচুদের সবারই গরু ছাগল রাখা আছে। আর জান বাচ্চা তো আমাকে ডাকছিল, বলছিল যে আসো দেখো আমাদের গরুটা। যেহেতু আমাদের গরুটা অনেকটাই শান্ত এবং বসেছিল, তাই জান বাচ্চা বারবারই বলছিল দেখো খুবই শান্ত বসে আছে। ওকে আবার আমি বলছিলাম যে তুমি একটু বলো ওকে দাঁড়ানোর জন্য, দেখো দাঁড়াই কিনা। হ্যাঁ, এটা তোমার বড় আপুর ভেড়া। সো যেহেতু ঈদ চলে এসেছে আর আমরা আমাদের পশুগুলোকেও কোরবানি দিয়ে দিব, সো লাস্টবারের মতো গরুটাকে আদর করে দিচ্ছিলাম, খুব বেশি মায়া লাগছিল। আদর করে যাবো, আসো। আমাকে তো বললো না। নানার সাথে দাঁড়াও, নানার পাশে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দাঁড়াও। হ্যাঁ, বাসায় চলে আসলাম, মানে আব্বুর বাসায়। আর জান বাচ্চা তো সেখান থেকে আসতেই চাচ্ছিল না, আর এসে এসে নাস্তা করতে বসলো। আবার এখানে নান আর গ্রিল খাচ্ছিল বসে বসে। আর আমি আবার একটু সেমাইও বানাবো, কারণ নবাবী সেমাই বানাতে বলেছিল আম্মু, তো ভাবলাম যে তাহলে বানিয়ে দিয়ে যাই। কোরবানির ঈদে আসলে ওরকম একটা আমেজ থাকে না সেমাই এগুলো খাওয়ার, কারণ সবাই গরু নিয়ে অনেক বেশি বিজি থাকে। সো এর জন্য বেশি কিছু করবে না, জাস্ট নবাবী সেমাইটা বানাবে আর আম্মু মেবি বিস্কিট ভিজাবে। তো যাই হোক, তো আমি বানাচ্ছিলাম এখানে নবাবী সেমাই। সেমাই বানাতে বানাতে এদিক দিয়ে আমার কাজিনরা ফুপিরাও চলে আসলো। সবাই আসলে তাদের কুরবানির পশুটা লাস্টবারের মতো দেখতে এসেছিল। আর যেহেতু কুরবানির দিন সবাই অনেক বেশি বিজি থাকে, ওরকমভাবে আসাও হয় না কারো বাসায়, তাই দেখা যায় যে আগের দিন একটু এসে ঘুরে সবার সাথে দেখা করে যায়। তো সবাই এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিল। দেখতে দেখতে আর এক রাতের মধ্যে কিন্তু কোরবানির ঈদটাও শেষ হয়ে যাবে। আর এই তো জান বাচ্চা আর শিখা খাম্মি চেয়ার্স করে নিচ্ছে আইসক্রিম। এদিক দিয়ে পুচুও চলে আসলো। হাই পুচু, পুচুর এটা দিয়ে দিই।
Bushu, this is for you. Thank you very much. ফুপিদের সাথে কাজিনদের সাথে গল্প করছিলাম আর তার সাথে সেমাইও বানিয়ে নিয়েছিলাম। আর এরই মধ্যে আমার সেমাই বানানো কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। এখন জাস্ট উপরের পোর্শনটা দিয়ে দিচ্ছি। আমি উপরে লাচ্ছা সেমাই যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমার জান বাচ্চার কিউট হাতগুলোতে মাশাআল্লাহ মেহেদি দিয়ে দিলাম। আর দেখতে দেখতে চাঁদ রাতটাও শেষ হয়ে গেল। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগ নিয়ে, আর সেটা অবশ্যই ঈদ ব্লগ থাকবে। তো সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সবার ঈদটা যেন অনেক বেশি ভালো কাটে সেই কামনাই করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।